বলার দরকার সেটা হলো কি যে আমাদের একটা কমিটি আছে লিটিল বাংলাদেশের 10 জনের কমিটি, সেখানে একটা কোড অফ কন্ডাক্ট আছে, সেখানে ক্লিয়ার লেখা আছে, রেজুলেশনগুলো আমার সামনে আছে। সেই রেজুলেশন অনুযায়ী 2জন স্পোক পারসন আছে, তাকে 8জন লোক সাহায্য করবে, 2জন স্পোক্স পারসনকে সব বলে দেওয়া হবে কোরিয়ানদের সাথে নেগোসিয়েশন করতে গেলে বা সিটির সাথে নেগোসিয়েশন করতে গেলে কী কী তারা আলাপ করবেন। কিন্তু যেখানে মুজিব সিদ্দিকী কাউকে না বলে কোনো মিটিং না করে একাই কোরিয়ানদের সাথে আলাপ করে একটা সিল এবং করে উনি একটা এমইও ডেভেলপ করছেন, সাইন করেছেন। এই পর্যায়ে গত 9 তারিখে একটা মিটিং হয়েছে, 9 তারিখে 9 মাসের 9 তারিখ আর কি। আমি একটু কথা বলি যে 9 তারিখে আপনার চৌরাস্তার যে মিটিংটা হয়েছিল ওটা শামীম হোসেন বোধহয় কল করেছিলেন অ্যাজ এ স্পোক্স পারসন, এবং সেখানে দেখা গেছে কি যে somebody email to everybody to come this meeting. শতখানির মতো লোক হয়েছিল, 100-এর মতো লোক হয়েছিল না, মানে একাধিক লোক ছিল। মজার ব্যাপার হয়েছে কি যে অ্যাকচুয়ালি মিটিংটা যে শুধু 10 জনের মিটিং ছিল সেটা না বলে সমস্ত লোককে ডাকা হয়েছে, এবং কেন ডাকা হয়েছে তাটাও বলা হয় নাই। সে মিটিং না হয়ে প্রচন্ড কেওয়াস সৃষ্টি হয়েছে, এটা হট্টগোল গন্ডগোল, এবং মজিদ সিদ্দিকী একটা আইডিয়া দিতে সমর্থ হয়েছে যে উনি কি তাকে স্পোক পারসন এবং তাকে স্পোর্টস পারসন রাখা হচ্ছে না, কিন্তু বাস্তব হলে উনি কোনোদিন স্পোক পারসন ছিলেন না। হ্যাঁ, স্পোক্স পারসন ছিলেন না। প্রথমে কনসুলেটে একটা ইয়ের মাধ্যমে, একটা টাউন হল মিটিংয়ের মাধ্যমে কনসালজেলারের অফিসে, কনসুলেটে, বাংলাদেশ কনসুলেটে লস অ্যাঞ্জেলেসের অফিসে একটা কমিটি হয়েছিল, 4 জনের কমিটি। সেখানে জলিল খান এবং ইয়ে ছিলেন স্পোক পারসন। সেখানে জলিল খান স্পোক্স পারসন ছিলেন এবং 3জন কো স্পোক্স পারসন ছিল। 3জনের মধ্যে আমি, কাজী মশরুল হুদা, জয়নুল আবেদিন ও আপনার এই মুজিব সিদ্দিকী। আচ্ছা, যা হোক, পরে শেষ পর্যন্ত তাদের পলিসির নতজন পলিটিক্স ছিল, কোরিয়ান হোয়াট এভার রিজন। তো এটা কোরিয়ান টিভিতে একটা নিউজ এসেছিল, সেই নিউজটা বলা হয়েছিল যে তারা কোরিয়ান টিভি, আবারও বলছি কোরিয়ান টিভিতে নিউজ এসেছিল, নিউজটাতে দেখা গেছিল যে কোরিয়ানরা খুব চিৎকার করে কথা বলতেছে, আমার বাঙালি ভাইরা শুধু মাথা নিচু করে বসে রয়েছে আর কি। এর জন্য একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তারপরে এর পরবর্তী পর্যায়ে উত্তেজনা নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে আবার একটা টাউন হল মিটিংয়ে কমিটি থেকে বডি থেকে 10 জনের কমিটি করা হয়। এটা মনে আছে বোধহয় আপনার, না? হ্যাঁ, 10 জনের করা হয়, মানে 4জন প্লাস 6জন, 10জন। এই 10জন আপনার তখন ওই মিটিং এ বোধহয় বলা হয়েছিল স্পোক্স পারসনের ব্যাপারটা কি বলা হয়েছিল না, স্পোক পারসন বলা হয়েছিল যে এই 10 জনে মিলে আবার নতুন করে স্পোক পারসন করা হবে। এর মধ্যে জলিল খান এবং জয়নাল আবদিন পরপর কয়েকটি মিটিংয়ে বিরত থাকেন, প্রায় 5টা-6টা মিটিং। যখন তাদের কল করতে আসেন উনি স্পোক পারসন থাকতে চাচ্ছেন না, এটা উনি বলেছিলেন। তারপর শেষে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আবার একটা মিটিং হলো, কনসুলেটে হয়েছিল, সেখানে মজিদ সিদ্দিকী নিজেও উপস্থিত ছিলেন। তখন সিদ্ধান্ত নেওয়া হয় মেজরিটি ভোটে, তখন আমরা 7জন ভোটে মেজরিটি সিদ্ধান্ত নেওয়া হয় যে যদি পরবর্তী আরও 3টা মিটিংয়ে যদি না থাকেন তারা উপস্থিত, সেখানে মজিদ সিদ্দিকী সাইন করেছে, সাইনটা আমার কাছে স্পষ্ট আছে, যদি কেউ কোনো জিজ্ঞাসা করেন আমরা এটা পাঠিয়ে দিতে পারবো। তখন বলা হয় যে 3টা মিটিংয়ে যদি কেউ না আসেন তাহলে তাদের থাকবে না, মেম্বারশিপ থাকবে না, 10 জনের মেম্বার থেকে বাদ দিয়ে নতুন মেম্বার নেওয়া হবে। কিন্তু এরপরও বেশ কয়েকটি মিটিংয়ে জয়নাল আবদিন এবং জলিল খান উপস্থিত থাকেন নাই। হোয়াট এভার, আমরা ওই ব্যাখ্যাতে যেতে চাচ্ছি না, আমরা থাকেন নাই, পর্যায়ে কোনো মিটিংয়ে আসেন নাই। এরপরে গত 9 তারিখে, এই মাসের 9 তারিখে একটা মিটিং ছিল 10 জনের কমিটি। ইন দ্য মিন টাইম একটা সুন্দর ঘটনা ঘটেছে, কোরিয়ানদের সাথে কথাবার্তা আমাদের কিছু অগ্রগতি হয়েছে। সেটা হলো লিটল বাংলাদেশ থার্ড স্ট্রিটের এরিয়া। এখানে বাচ্চু ভাইকে একটা ধন্যবাদ দিতে হয়, কারণ লিটল বাংলাদেশের সূচনাটাই বাচ্চু ভাইয়ের দ্বারা হয়েছে, মহিল হক বাচ্চু, কারণ উনি 500 সিগনেচার করেছিলেন 2 সপ্তাহের মধ্যে। আমরা কেউ এটা করি নাই বা করতে সামর্থ্য হই নাই, সেটা একটা ইম্পর্টেন্ট দিক। যা হোক, পরে এই 10 জনের কমিটি গত 9 তারিখে বসার কথা ছিল, কিন্তু সেইখানে দেখা গেল যে তৌরাত রেস্টুরেন্ট আর কি, ভারমন্ট এবং ফার্স্ট স্ট্রিটে তৌরাতে, সেখানে দেখা গেল যে 10 জন না হয়ে 100 জন লোক আসছে, এবং তারা কেউই মেম্বার না। 2-3 জন মেম্বার ছিল, প্রথম স্বামী আমাদের স্বামী মোহাম্মদ, কিন্তু তারা তো প্রবাসী, তারা তো আসতে পারে, আসতে পারেন, প্রবাসীদের রাইট আছে বাংলাদেশ লিটল তাদের, কিন্তু ওই মিটিংটা প্রবাসীদের জন্য ছিল না। তো মিটিংটা ছিল শুধুমাত্র লিটল বাংলাদেশ কমিটির জন্য। এখানে তার মানে বলছেন যে এটা যেটা মমিনুল হক বাচ্চু বারবার
না এখানে উত্তেজিত ঘটনা হয়ে, না মমির ভাই পাশে বারবার উত্তেজিত একটা কথা বলছিলেন যে এখানে যে টাউন হল মিটিং হবে এটা জানলে পরে আমাদের কেন বলেন না, আমরা তাহলে আমরাও আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসতাম। হ্যাঁ, টাউন হল মিটিং ছিল না, সেই মিটিংটা ছিল শুধুমাত্র 10 জনের মিটিং, 10 জনের লিটল বাংলাদেশের মিটিং। কিন্তু মজিব সিদ্দিকী এককভাবে লিটল বাংলাদেশের কে উনি যোগাযোগ করেছেন কোরিয়ানদের সাথে, উনি মনে করছেন যে নিজেকে স্পোক পারসন ডিক্লেয়ার দিয়েছেন। এটা মজিব সিদ্দিকী শুরুতেও তার নাম প্রস্তাব করে নাই কনসুলেটে, সে নিজের নাম নিজে প্রস্তাব করে ওইখানেই হয়েছিলেন, মেম্বার হয়েছিলেন, কিন্তু নট স্পোক পারসন। তো উনি কোরিয়ানদের সাথে কিছু কথাবার্তা করে সুন্দর কিছু স্পোক পারসন হয়েছিলেন। হ্যাঁ, কোয়েনদের সাথে কথাবার্তা করলে ওনারা ধারণা হইলো যে উনি নিজেই একা করবেন এবং কোনো মিটিংয়ে কাউকে উনি বলেন নাই। এবং বারবার তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যদি যোগাযোগ করে থাকেন তাহলে কোড অফ কন্ট্রাক্ট আমাদের আছে, সেই রেজুলেশনটা আমার সামনে আছে, সেখানে বলা হয়েছিল যে আপনি আসেন আমাদের সাথে কথা বলেন, ডেভেলপমেন্টে জানান, কিন্তু উনি কেউ জানান নাই। অল অফ এ সাডেন দেখা গেল যে উনি বলতেছেন যে আমি এটা রেডি করছি, এটা এমইউ রেডি করছি, তো কোরিয়ানটা সাইন করবে, সাইনিং সেরেমনিতে করেন আর কি। এটা নিয়ে একটা হাসাহাসি হলো। তখন কমিটির লোকজন বললো আপনি তো কারোর সাথে বলেন নাই, এবং উনি স্পষ্টভাবে বললেন যে আমার কারোর সাথে বলার দরকার নাই, আমি এটা করেছি দেশের স্বার্থে, হোয়াট এভার সাথে নিজে একা করেছেন। এরপরে যখন তাহলে আপনার 10 জন কমিটির কি প্রয়োজন ছিল? মনে করেন না 10 জন কমিটি যাই প্রয়োজন, সে প্রয়োজন মনে করেন না বলে উনি কারোর সাথে কথা না বলে কোরিয়ানদের সাথে কথা বলেছেন আর কি। তো এরপরে মজিব সিদ্দিকী যখন সাইন করার একটা ডেট হয়েছিল, এই পর্যায়ে কোরিয়ানদের সাথে এই 10 জন কমিটি দায়িত্ব দেওয়া হইলো। 10 জনের মধ্যে 7 জন উপস্থিত ছিল, এখানে বাদল সভাপতিত্ব করেছিলেন, সোহেল রহমান বাদল। সেখানে স্পোক পারসন 2জনকে দায়িত্ব দেওয়া হইলো কোরিয়ান কি কিম লিবো দেওয়ার নাম না, চ্যাংলি হচ্ছে কোরিয়ান ফেডারেশনের সভাপতি। কোরিয়ান ফেডারেশনের সভাপতির সাথে যোগাযোগ করে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। এর মধ্যে শামীম হোসেন এবং আমাদের ডক্টর হাশেম, 2 স্পোক পারসন সরাসরি চ্যাংলির সাথে কথা বলে এটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন গত 13 তারিখে। তো সেখানে দেখা গেল যে চ্যাংলি কিছুই জানেন না। চ্যাংলি মনে করতেছিলেন যে মজিব সিদ্দিকী সমস্ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং যে কমিটি উনি হ্যাঁ চ্যাংলি নিজেই বলেছেন, আমার কাছে সেটা রেকর্ড আছে, টেপ আছে, আমি কিছু টেপও দিয়ে দিতে পারি। চ্যাংলি বলেছেন যে আমার জানা ছিল না যে তোমাদের 10 জনের কমিটির কে রিপ্রেজেন্ট করেন, আমি মনে করছি তোমাদের যে 10 জন কমিটি আছে, এটা চ্যাংলি বলছেন আর কি। সেই কমিটির কনসেন্ট নিয়ে মজিব সিদ্দিকী তাদের সাথে যোগাযোগ করতেছেন, কথা বলতেছেন। মজিব সিদ্দিকী উনি বাংলাদেশ কমিটি মনে করেছেন অন বিহাফ অফ আমাদের 10 কমিটি। তারপরে শেষের পরে চ্যাংলিকে বলা হইলো যে এর মধ্যে 13 তারিখে একটা মিটিং হইলো, সেই মিটিং একটা ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু মজিব সিদ্দিকী কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে তাকে একটা শোকজ নোটিশ দেওয়া হবে, যে সেই শোকজ নোটিশের কপি চ্যাংলিকে দেওয়া হয়েছে, সিটিকে দেওয়া হয়েছে। শোকজ নোটিশের ভাষাটা কি আপনার সামনে আছে? হ্যাঁ, শোকজ নোটিশে বলা হয়েছে যে Mr. Mojib Siddiqui is not a spokesperson for the Little Bangladesh Committee. She has no signature authority for the MOU document. He is not authorized to communicate with alone. The two joint spokesperson for the Little Bangladesh Committee, Dr. Abul Hashem and Dr. Shamim Hussain. Dr. Shamim Hussain, হ্যাঁ। প্লিজ ডু নট কমিউনিকেট, এইটা হলো ইয়াকে জানানো হয়েছে। এরপরে মিনিটটাতে যেটা বলা হয়েছে সেটা হলো কি, যেহেতু মজিব সিদ্দিকী অ্যাক্ট এটা হলো কি ইনফর্ম করা হয়েছে। আর মিটিংয়ের মিনিটটাতে স্পষ্টভাবে বলা হয়েছে, যেটা আমার সামনে আছে, যে যেহেতু মজিব সিদ্দিকী কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছে, কারণ কোন কারোর সাথে এটা নিয়ে যোগাযোগ করেন নাই, যে তিনি বলছেন যে তার কাছে প্রয়োজন বোধ করেন না। হ্যাঁ, উনি যোগাযোগ করেনই নাই, কোনো ডেভেলপমেন্ট কাউকে উনি বলেন নাই। উনি মনে করছেন যে ওনার বলার প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি কমিটির যে ডিসিশন ছিল, রেজুলেশন করা ছিল যে কোনো কিছু হলে অ্যাকচুয়ালি স্পোক পারসনের কোনো বিশেষ কিছু করার নাই। স্পোক পারসন কথা বলবেন শুধু অন বিহাফ অফ 10 জনের কমিটি। 10 জনের কমিটির যে সিদ্ধান্ত হয় সিদ্ধান্তটা কোরিয়ানদের জানাবেন। কিন্তু উনি তো সিদ্ধান্ত নিতেন না, উনি কোনো সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত না নিয়ে নিজেই কথাগুলো বলেছেন, সেটা ওনার নিজ দায়িত্বে বলেছেন আর কি। এবং পরে যখন তাকে বলা হলো যে আপনি এইভাবে করেছেন কেন, উনি সে জবাব দিতেও রাজি না। উনি বললেন যে আমি যেটা ভালো মনে করেছি, দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশ জনগণের বৃহত্তর স্বার্থে উনি করেছেন, উনি কাউকে জবাবদিহি করতে রাজি না।